চলো টুকটাক শপিং ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। নমস্কার সবাই, কেমন আছেন? চলুন একটা শপিং ব্লগ শুরু করলাম মা আর ছেলে মিলে। এই যে দেখেন ছেলের অবস্থা, আমরা লিফট থেকেই শুরু করেছি আজকে ব্লগটা। কারণ হচ্ছে আমার ছেলের ফিল্ড ট্রিপ আছে সামনে, এই কারণে টুকটাক কেনাকাটা, ইভেন দো আমারও কিছু কেনাকাটা, সব কিছু মিলায়ে চলেন দোকানে যাই, দোকানে গিয়ে কি কি পছন্দ হয় সেটা কিনে নিয়ে চলে আসি। আর আজকে ব্লগটা এখান থেকেই শুরু করার মানে হচ্ছে, কারণ এখন অলমোস্ট আমি যখন বের হয়েছিলাম সন্ধ্যা 7:30, কারণ আমরা মা ছেলে যাব দোকানটায়। কারণ ওর বাবা বলেছে তোমরা দুজনে মিলেই কিনে নিয়ে নাও, কারণ এটা হচ্ছে আমার এরিয়ার মধ্যে, দ্যাটস ওয়াই আমি ওরে আর বলি নাই, ও একটা অন্য কাজে গেছে। এই যে মা ছেলে বের হয়ে পড়লাম নর্থ পয়েন্টে। আর এখন সিগন্যাল দিয়ে দিল আমরা এই পাশে। আর এই যে দেখেন এখানে ঠাকুরঘরগুলো না বাইরে, এটা হচ্ছে একটা দোকান, দোকানের সামনেই হচ্ছে ঠাকুর ঘর। আর চাইনিজদের ঠাকুর ঘরগুলো কেন যে বাইরে থাকে আমি জানি না। এটা মানে ওরা এখানে পুজো করে এবং ভালো ভালো খাবার দেয়, সব কিছুই করে আসলে। আর হাঁটতে হাঁটতে আমরা চলে যাচ্ছি নর্থ পয়েন্টে, এমটিআরের ওইদিকে, কারণ আমার যে দোকানে যাব টি মোমো সেটা হচ্ছে নর্থ পয়েন্টে। এই যে আমরা বলতে বলতে নর্থ পয়েন্টের জায়গায় চলে আসলাম। আর এসে সিগন্যালের জন্য ওয়েট করছি। আর আমার ছেলে আসলে ওরে নিয়ে চললে এটা করে ওটা করে, এটা করো বৌমা, এটা দাও, মানে তার হাজারটা কথা, মানে কি বলবো। তার মধ্যে চলে আসলাম আর তোমাদের সাথে তাই এই শপিং ব্লগটা শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবা। এই যে আমরা যেখান থেকে শপিং করব টি মোমো শপস। আর এখানে না সবচেয়ে বড় কথা হচ্ছে এক দোকানে অনেক প্রোডাক্ট থাকে, সেখানে তুমি মেকআপ প্রোডাক্ট বলো, ইলেকট্রনিক্স বলো, মোবাইল বলো, ক্লথ বলো, মানে যাবতীয় সব কিছু পাওয়া যায়, খাওয়া দাওয়া বলো। আসলে বেসিক্যালি আমি আসছি ওয়াটার বোতলের জন্য, মেইন ফোকাস ছিল ওয়াটার বোতল, কারণ ওয়াটার বোতলটা ওর খুব দরকার। কারণ ওদের একটা ক্রাইটেরিয়া দিয়েছে 1.5 লিটারের একটা ওয়াটার বোতল লাগবে। আর এটার জন্য ছেলে আর আমি মানে দুজনের মধ্যে যুদ্ধ চলছে। সে বলে এটা নেবে, আমি বললাম ওইটা। আর তার সাথে আমার কোনোভাবেই মিলছে না। তার মধ্যে আমি একটু হালকা পাতলা এই মেকআপের এই সেকশনে গেলাম। আর নেল পলিশ, অনেক সুন্দর সুন্দর নেল পলিশ আছে, বাট আমি নেল পলিশ এখন বললাম না খুব কম পরি। আর আমি 2টা লিপ গ্লস নিয়েছি, সেটাও তোমাদের সাথে দেখাবো, শেয়ার করব ভিডিওর শেষে। তোমরা ফুল আমি কি কি কেনাকাটা করেছি সেটা তো অবশ্যই থাকবে। এই যে সব বললাম না 1-এর ভিতর 10, এই দোকানে সব কিছু পাওয়া যায়, তোমাদের কি বলবো। আর সবচেয়ে আমার ভালো লাগছে কিউট কিউট ওয়াটার বোতলগুলা। এখানে হচ্ছে এটা হচ্ছে আসলে ফ্লাক্স সিস্টেম, ভিতরে তোমার হট মানে থাকবে গরম জল বা চা কফি, অফিসের জন্য তোমরা ইজিলি মানে আছে না ক্যারি করার জন্য। আরে চায়না ভাই, চায়না তো একটা কি বলবো, এই জিনিসগুলোই বাংলাদেশে আমি দেখেছি অনেক পেজে অনেক দাম নেয়, বাট এখানে কিন্তু ভালোই, এটাও খারাপ না। বাংলাদেশি প্রাইস যখন এখানে আমি ডলারটা কারেন্সিটা করব তখন কিন্তু ভালোই প্রাইস চলে আসবে, বাট মোটামুটি রিজনেবল আছে। এই ছোট ছোট বোতলগুলো আমার এত ভাল লাগছে। আর ছেলের সাথে এখনও বার্গেনিং চলছে, কী নেবে কী নেবো না। আমি তো বললাম যেটা আমি ঠিক করেছি ওটাই নিয়ে দেবো, কারণ আমার এর বাইরে কিছু না। তার মধ্যে সে কিছু ব্রাশ দেখতেছি, ইলেকট্রিক ব্রাশগুলো যেগুলো আছে। আর এই পাশে হচ্ছে টর্চ লাইট, দেন হচ্ছে বললাম না এক দোকানে তোমরা সব পাবা, এর জন্য আমার ভাল লাগে। আমি এর মধ্যে কিছু জিনিস ক্যারি করলাম। আমি এই যে হোয়াইটেনিং স্ট্রিপ দাঁতের জন্য, দেন হচ্ছে একটা ফেস মাস্ক, তারপরে হচ্ছে লিপ গ্লস, আরও টুকিটাকি অনেক কিছু নিয়েছি, টুথপিক নিয়েছি। আমি দেখতেছি আসলে কি কি নেওয়া যায়, তার জন্য খুঁজতেছি, সেও দেখতেছে। সে আমারকে হেল্প করে না, সে হচ্ছে তার জিনিসগুলাই নিয়েই ব্যস্ত। এভাবে করতে করতে টুকটাক আমি নিয়ে নিলাম আমার ইগুলো। আর এই যে দেখো এখানে বললাম না সব আছে, ফোন বলো, ওয়াচ বলো, মানে দুনিয়ার সব পাওয়া যায় একই দোকানে, দেখো তোমরা। আর তার সাথে আমি কথা বলতেছি, ঝগড়াও চলছে, যে বলতেছি আমি এটা ছাড়া এটা নিব না। এর মধ্যে আমি একটা ওয়াটার বোতল পিক করে ফেলছি, আমি এটা ছাড়া আমি নিবই না বলেছি। তারপরে এখান থেকে বিলিং করেই আমরা বেরোলাম। ওই পাশ থেকে ঢোকা, এই পাশ থেকে বিলিং করে, এই পাশে একটা জায়গা আছে, এখান থেকে তুমি জিনিসগুলা ব্যাগে ঢুকিয়ে তারপরে হচ্ছে আমরা বাসায় চলে যাব। আর বাসায় এই যে তাকে ঢুকানোর জন্য বলছি, দেখেন সে, আমি বলছি সব নিছো, সে বলছে হ্যাঁ নিছে, কিন্তু সে টুথপিকের ওই কৌটাটা ভিতরে রেখে গেছে। পরে গিয়ে বলে সরি সরি মা, আমি দেখি নাই। এই হচ্ছে কি বলবো। তার মধ্যে কেনাকাটা মোটামুটি ডান। আমরা এখন বাসার দিকে যাব। বললাম না ওই পাশ থেকে ঢুকে এ পাশ থেকে বের হওয়া যায়।
আমরা কেনাকাটা করে অলমোস্ট অনেকক্ষণ সময় ধরে আসলে কেনাকাটা করেছি। তোমাদের সাথে আসলে এই 4-5 মিনিটের ব্লগে আসলে মনে হয় যে আমরা 4-5 মিনিট শপিং করেছি, না আসলে অনেকটা ধরেই শপিং করেছি। তার মধ্যে পাশে এই বেকারিতে এই কেকটা দেখে আমার খুব ভাল লাগছে। আমি ছেলেকে বলতেছি, বলে হ্যাঁ হ্যাঁ তোমার বার্থডেতে কিনে দিব, সে আমাকে বলে। তারপর তাকে একটা ললিপপের প্যাকেট কিনে দিলাম। আর এটা হচ্ছে নর্থ পয়েন্ট এক্সিট থেকে, যে কোনো এক্সিট B1A1 থেকে বের হলেই তোমরা হাতের বাম দিকে আসলেই এই টি মোমো শপটা। আর নর্থ পয়েন্টে মানে যারা হংকংয়ে আমার নর্থ পয়েন্টে আছো তাদেরকে বলছি। তারপরে বাসায় চলে আসলাম, বাসায় এসে দেখলাম কি কি নিয়েছি। তার মধ্যে একটা ন্যাপথলির প্যাকেট নিয়েছি, কারণ এগুলো আমার খুব পছন্দ। তারপরে আমি একটা ফেস রেজার নিয়েছি। তারপরে এই যে দাঁতের জন্য হোয়াইটেনিং স্ট্রিপ এগুলো নিয়েছি। তারপরে ওই যে আমি যে বোতলটা যেটা ঠিক করেছি আমি এটাই নিয়েছি, আমার ছেলে খুবই অ্যাংরি। তারপরে এই ফেস হোয়াইটেনিং স্লিপ মাস্কটা নিয়েছি আমার জন্য। আসলে বেসিক্যালি আমার ছেলের হচ্ছে একটা, আরগুলো সব হচ্ছে আমার। আর এই টুথপিক নিলাম, কারণ টুথপিকটা আজকে শেষ হয়ে গেছে। ওর বাবা মানে এই ছোট ছোট জিনিসগুলো আমাকে খেয়াল করতে হয়। তারপরে এই যে লিপ গ্লসগুলো নিলাম। এই হচ্ছে কেনাকাটা। থ্যাংকস ফর ওয়াচিং।